হ্যালো ফ্রেন্ডস, আজ ছিল আমাদের কলেজের শেষ দিন, তাই প্রতিবারের মতো এবারেও স্টেশন থেকে নেমে টোটো করে চললাম কলেজের পথে। আমার সাথে ছিল সোমনাথ, সৃঞ্জন আর পৃথ্বীশ। আমরা একসাথে থাকলে কেউ কারোর পিছনে লাগতে ছাড়ি না। এখন যেমন ওরা আমার পিছনে লাগতে শুরু করেছে। বৃষ্টি ভেজা রাস্তায় সকাদা একা একা বসে যাচ্ছে, তা আবার ছেলের পাশে। কোথায় মেয়েদের পাশে বসবে তা না করে ছেলের সাথে বসে যাচ্ছে। কোথায় ছাতার নিচে দুজনে হেঁটে হেঁটে যাবে একসাথে। ওদের কথা শুনে আমার চোখ দিয়ে এত জল বেরোলো, রাস্তা পুরো জলে ডুবে গেল। আর সেই জল পেরিয়ে টোটো চালক দাদা অনেক কষ্টে আমাদের পৌঁছে দিল কলেজে। কলেজ আসতেই দেখি আজ আকাশেরও মন ভার। হালকা বৃষ্টিতে ভিজে পৌঁছে গেলাম ক্লাসে। আমায় দেখে ঈশিতার মাথায় পড়ে গেল হাত। তাই দেখে পৃথ্বীশ বলল, মারবো নাকি 2 লাখ। এটা ছিল আমাদের একটা স্টোর রুম। এখানে এসেছিলাম যে যার ভিজে যাওয়া ছাতা শোকাতে। আমি তো নিজেই ভিজে গেছি, তাই নিজেকে শুকিয়ে চলে গেলাম আমাদের ক্লাসরুমে। ক্লাস খুলতেই হই হই করে স্কুলের বাচ্চাদের মতো ঢুকে পড়লাম। আজ ছিল আমাদের লাস্ট এক্সাম, প্রজেক্ট সাবমিশনের ডেট। এই হলো একজন ভালো স্টুডেন্ট যে অনেক টাকা খরচা করে তার প্রজেক্ট বুক বাইন্ডিং করে এনেছে, আর আমরা করেছি স্পাইরাল বাইন্ডিং। এরকম আরো অনেক ভালো স্টুডেন্ট আছে, চলুন দেখায়। 500 টাকা, 550 টাকা, 1 টাকা, ও বাপরে। আরে ভাই একটা নয়, আর আমরা করেছি স্পাইরাল বাইন্ডিং, স্পাইরাল বাইন্ডিং। তা আমার অর্ধেক ছেঁড়া ফাটা। স্পাইরাল বাইন্ডিং এর সাথে আমরা বুকে বলার মনে সাহস নিয়ে পৌঁছে গেলাম এক্সাম হলে। আর অন্যদিকে দেবতোষ পৌঁছে গেল ওর বুকের একগুচ্ছ চুলের ভরসায়। আর সেই ভরসা নষ্ট করতে আমরা সবাই হামলে পড়লাম দেবতোষের উপর। কলেজের এই হৈহুল্লোড় গুলোকেই অনেক মিস করব কলেজের প্রত্যেকটা অলিগলি, মিস করব সুন্দর সাজানো আমাদের এই কলেজ ক্যাম্পাস, মিস করব বৃষ্টি ভেজা দিনেও ছুটে ছুটে কলেজে আসা সেই মুহূর্তগুলোকে। সেই দুঃখে ঈশিতা তো এখন থেকেই কাঁদতে শুরু করে দিল। আর সেই দুঃখ সেলিব্রেট করতে আমরা চলে এলাম ব্যারাকপুরের ডি বাপির বিরিয়ানি খেতে। আর বিরিয়ানির নাম শুনলেই তো ঈশিতার জিভ 1 ফুট লম্বা হয়ে যায়। ডি বাপির ফার্স্ট ফ্লোরটা বেশ কিছুদিন হলো ওপেন হয়েছে। আমার এখানে সেকেন্ড টাইম আসা, বেশ সুন্দর করে সাজিয়েছে। এটা হলো সিঙ্গেল একটা কেবিন, যেখানে সমস্ত ধরনের সেলিব্রেশনের জন্য আপনি রিজার্ভ করতে পারবেন। এখানে বিরিয়ানির কোয়ান্টিটি এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, সাথে মাংসের পিসও অনেক বড়। বিরিয়ানি ছাড়াও আপনারা এখানে অনেক কিছুই ট্রাই করতে পারেন, সবই ভালো। আর নীলাদ্রি এখানে খাবার ছেড়ে ফোনের মধ্যে কি খোঁজার চেষ্টা করছিল সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর কার কার আমার মতো ব্যারাকপুরে দাদা বৌদির থেকেও ডি বাপির বিরিয়ানি বেস্ট লাগে, কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত আমি যাচ্ছি আবার একটা নতুন ব্লগের খোঁজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।